নমস্কার বন্ধুরা। তো আইকো নিও 8 কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল। এবার বলা যায় যে আইকো নিও 9 আর নিও 9 প্রো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই যে নিও 9 বলে স্মার্টফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে ওটার আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো এই যে নিও 9 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, ডিজাইন আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ফোন হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে রেড কালারের যে স্মার্টফোনটা এটাই আসলে হলো যে আপকামিং নিও 9 প্রো, ওটার পেছন দিকে ডিজাইন। তার মানে এবারের ডিজাইনে আপনি এরকম ডুয়েল টোন ডিজাইন দেখতে পাবেন। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে রেড, দ্বিতীয়টা হবে ব্লু। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা আসলে হলো গ্লাস অথবা লেদার ব্যাক কভার। ফোনটা থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 12 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিটারন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ সার্টিফিকেশন। তাছাড়া ডিসপ্লেতে আপনি পাবেন পান্ডা গ্লাস প্রোটেক্টেড। আর এছাড়া ডিসপ্লের পারফরমেন্সটা আরও ইনক্রিজ করার জন্য এতে আপনি পাবেন Q1 ডিসপ্লে চিপ। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসতে চলেছে সবচেয়ে ভালো কোয়ালিটির ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 9300 5G প্রসেসর, যেটা মিডিয়াটেকের তরফ থেকে আসা সবচেয়ে পাওয়ারফুল এখনো পর্যন্ত প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের ডুয়েল সেন্সর, মানে 50 আর 50 দুটো সেন্সর আপনি পাবেন রিয়ার সাইডে। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেল মেন সেন্সর ওটা হলো IMX 920, আর যে 50 মেগাপিক্সেল দ্বিতীয় সেন্সর ওটা হলো স্যামসাং JN1 সেন্সর। আর এটার সঙ্গে থাকবে OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা বলছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 16/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। কিন্তু আমি এক্সপেক্ট করছি হয়তো এতে আপনি পেতে পারেন 3 বছরের মেজর ওএস আপডেট, কেননা এই যে প্রসেসরটা টোটালি ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা স্টার্টিং প্রাইস চায়নাতে হবে 3500 ইউয়ান। তার মানে ইন্ডিয়াতে এটার পসিবল প্রাইস হলো 45 থেকে 50 হাজারের মধ্যে যদি লঞ্চ হয়। আর তার মানে বাংলাদেশে এটার পসিবল প্রাইস হবে 55 থেকে 60 হাজারের মধ্যে যদি এটা লঞ্চ হয়। তো এবার সব ভিডিওর মধ্যে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এখানে আমি জাস্ট একটা জিনিসই বলবো, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। ইন্ডিয়ান টাকা এটার প্রাইস কত হওয়া উচিত? 45 থেকে 50 হাজারের মধ্যে। এবার এই প্রাইস পয়েন্টে হয়তো আপনি OnePlus 11 পেয়ে যাবেন, একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি এমন কোনো ফোন দরকার থাকে যেটা গেমিং এর জন্য দারুণ, তার সঙ্গে আবার ক্যামেরা অপটিমাইজেশনও খুব ভালো, এরকম আপনি আইকো ছাড়া অন্য কোনো ব্র্যান্ড পাবেন না। যেমন ফর এক্সাম্পল OnePlus এর কথাই বলছি, ওর যে ক্যামেরা অপটিমাইজেশন বা সিস্টেম অপটিমাইজেশন খুবই ভালো, কিন্তু গেমিং এর জন্য একদম পারফেক্ট নয়। তো ওই জন্য সেই হিসাবে আমি বলবো আপনার যদি মেইন টার্গেট থাকে সবচেয়ে বেস্ট গেমিং পারফরমেন্স, তার সঙ্গে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা কোয়ালিটি, তো আমার মতে মনে হয় আইকো নিও 9 প্রো আপনাদের জন্য হবে সবচেয়ে বেস্ট চয়েস। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে আইকো নিও 9 সিরিজ যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই সিরিজটার জন্য ওয়েট করছেন নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো ফোন আপনি নিতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।